বন্ধুরা নমস্কার। বিষয় নৈষ্কর্ম সিদ্ধি। আসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহা নৈষ্কর্ম সিদ্ধিং পরমাম সন্ন্যাসেন অধিগচ্ছতি। বন্ধুরা, এইখানে এই যে নৈষ্কর্ম সিদ্ধিং কথাটি পেলাম, এটি আমাদের দুঃখ দুর্দশা যত রকমের আমাদের ক্লেশ, শারীরিক মানসিক, এটি জানলে পরে এর থেকে আমরা মুক্ত হতে পারি, চির শান্তি জীবনে মেলে, যদি আমরা এটি একবার উপলব্ধি করতে পারি। তার কারণ কি? এটি হলো এই কর্মদোষ মুক্ত করবার জ্ঞান। শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা আছে 18তম অধ্যায়ের এই 49 নম্বর শ্লোকটিতে। বন্ধুরা, আমরা ক্ষণকালও কি কর্ম ছাড়া থাকতে পারি না। সর্বদা জানতে অজান্তে আমরা কর্ম করে চলেছি। আর মানুষ যখনই আমরা কর্ম করি তখনই দোষযুক্ত হয়ে পড়ে। আমরা কর্মবন্ধে আবদ্ধ হয়ে পড়ি, কর্মে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমরা ফিরে ফিরে জন্মগ্রহণ করি। এই কর্ম করেই তার ফলের জন্য আমরা এই দেহ ধারণ করি, আবার দেহ ধারণ করেই আবার এই কর্ম করতে থাকি, আর এই আবর্তে আমরা ঘুরতে থাকি। বলছে তুমি এর আবর্তের বাইরে তুমি চলে যাবে যখন তুমি এই দোষ মুক্ত কর্ম করতে পারবে। আর সেটি এই 49 নম্বর শ্লোকে বলা হয়েছে, নৈষ্কর্ম সিদ্ধি। বন্ধুরা, মানুষের আত্মজ্ঞান লাভ না হলে কখনো সে নৈষ্কর্ম সিদ্ধি লাভ করতে পারে না। বন্ধুরা, আমি যদি একটি কথা এখানে উল্লেখ করি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের, না তাহলে এই সমস্ত কিছু যে আমাদের জিজ্ঞাসা কর্মসিদ্ধি সম্বন্ধে, কি করে তা লাভ করা যায়, উপায় কি, সব এর মধ্যে উত্তর রয়েছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তুমি সংসারে পাকাল মাছটির মতো থাকো। পাকাল মাছ কাদার মধ্যে থাকে, কিন্তু কাদার চিহ্ন তার শরীরে পাওয়া যায় না। ওই রকম করে যদি থাকতে পারো তুমি, এটি হলো নৈষ্কর্ম সিদ্ধির একেবারে নির্যাস। বন্ধুরা, সংসারে থেকে এটি অক্ষরে অক্ষরে পালন করা যে কি কঠিন। এই জন্য ঠাকুর তারও একটা উপায় বলে দিয়েছেন। সংসারে তুমি দাসীটির মতো থাকো, সমস্ত কিছু কর্ম করছো তুমি, কিন্তু মন পড়ে রয়েছে তোমার নিজের সংসারের প্রতি। বাবুর বাড়ি যখন কাজ করছো, বাবুর ছেলে মেয়েদের নিয়ে কত তুমি আহ্লাদ করছো, সোহাগ করছো, তাদের দেখাশোনা করছো প্রাণ মন দিয়ে, কিন্তু মন পড়ে রয়েছে তোমার কিন্তু নিজের বাড়ির দিকে। আবার যখন নিজের বাড়িতে গেলে, নিজের সন্তান, নিজের সংসার নিয়ে যখন তুমি তোমার কর্তব্য কর্ম করছো, আবার তোমার মন পড়ে রয়েছে ওখানে, কালকে তুমি ওখানে গিয়ে কি করবে। বন্ধুরা, আমরা যদি ঠিক এরকম থাকতে পারি না, যেখানেই থাকি না কেন, যে কর্মই করি না কেন, যার সংসারেই যাই না কেন,
আমার লক্ষ্যটি পড়ে থাকবে ভগবানের শ্রী চরণ কমলে। ঠাকুর, তুমি এইগুলোই করাচ্ছ, তোমার ভিত্ত বই আমি কিছু নই, তুমি আমার প্রভু। ঈশ্বরার্পণ বুদ্ধিতে যে কর্ম করতে পারে সে কখনো কর্মবন্ধনে আবদ্ধ হয় না। কর্মসন্ন্যাস। শ্রীমদ্ ভগবদ গীতা অনেকে পড়ে অনেক রকম ব্যাখ্যা দেয়, কর্ম কি করে ছাড়বো। কর্ম ছাড়ার কথা বলা হচ্ছে না, তুমি কর্ম ত্যাগ করো সেটা বলা হচ্ছে। তুমি কর্ম করবে, কর্ম না করলে তোমার আত্মজ্ঞান কি করে হবে। কিন্তু ঈর্ষার আর্পণ বুদ্ধিতে করো, সমস্ত কর্ম তার, সমস্ত কর্মফল তাকে তুমি অর্পণ করে দাও নিরাসক্ত ভাবে। ঠাকুর বলছেন না, সেটি কি করে সম্ভব। কে এরকম আমাকে প্রতি পদে পদে গাইড করে নিয়ে যাবে, আমি নিয়ে যাব। এই জন্য ঠাকুরের একটি চরম উপদেশ আছে, এক হাতে ঈশ্বরকে ধরো, এক হাতে সংসারকে ধরো। তারপরে যখন সময় হবে দু হাতে ঈশ্বরকে ধরো। তাকে ধরা ছাড়া এর থেকে মুক্তি নেই। বহু মানুষ আমরা দেখি, বহু লোক, কিছু মানুষকে তো আমরা দেখি সমাজ সংসারে এই ফিলসফিটি, এই সূত্রটি তারা মেনে চলেন। কারণ তারা জীবনে কর্ম করতে করতে উপলব্ধিটা হয়েছে যে আমি কেন এরকম এত কর্তব্য কাজ করছি সংসারে বাইরে, তবুও কেন এত মনের দুঃখ, কেন দুঃখ কষ্ট যায় না। ভালো কাজ করেও লোকে কেন এরকম নিন্দা করছে, লোকের দুঃখ কষ্ট আমি কেন মোচাতে পারছি না। অন্যের দুষ্কর্ম, অন্যের ক্রিয়াকর্ম কেন আমাকে এরকম উত্তেজিত করে ফেলছে। রাত্রে আমার ঘুম হয় না অন্যের দুঃখ কষ্টে। তার কারণ কি? তুমি নিজেই নিজে ভেবে বসেছো তুমি একমাত্র উদ্ধারকর্তা। খোদার উপরে খোদকারী বলে না, সেরকম। এটিতে তোমার অধিকার নেই, তোমার যে কর্তব্য কর্ম তুমি সেটি পালন করো নিষ্ঠা সহযোগে। পুরো সমাজকে পরিবর্তন করতে যেও না, তুমি তোমার নিজেকে তুমি পরিবর্তন করো। তোমার আচার আচরণের মধ্যে শুদ্ধতা আনো। তোমায় যে কর্ম অর্পণ করা হয়েছে সেটি তুমি নিষ্ঠার সঙ্গে পালন করো। সমগ্র কণ্টকিত রাস্তা চর্ম দিয়ে তোমার আবৃত করতে হবে না। তোমার নিজের পাটি তুমি চর্ম দ্বারা আবৃত করো, তারপরে ওই কাটার উপর দিয়ে হেঁটে যাও, দেখো তোমার পা ক্ষত বিক্ষত হবে না। নিষ্কর্ম সিদ্ধি। কাজ করেও কাজের মধ্যে সে লিপ্ত হচ্ছে না, কর্মফলে সে আসক্ত হচ্ছে না, ঈশ্বর অর্পণ বুদ্ধিতে কাজ করে চলেছে, তার কোনো পিছু টান নেই। কর্তব্য কর্ম করাই হলো তার লক্ষ্য। কে শাবাশি দিল, কে নিন্দা করলো, ভ্রুক্ষেপ নেই তার। নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে সে কর্মটি করে চলেছে, ভগবানের কাজ মনে করে। এটি যে করতে পারে, বন্ধুরা, একবার যে অভ্যাস করতে পারবে না, সকাল সন্ধ্যায় প্রার্থনার, হে ঈশ্বর তুমি আমাকে কৃপা করো, দয়া করো, আমি তোমার কর্ম মনে করে যেন এই কর্ম করতে পারি। ঠাকুরের ওই কথা, এক হাতে ভগবানকে ধরো, এক হাতে সংসারকে ধরো। দেখবে তুমি সংসারে থেকে কাজ করছো, সমাজে থেকে কাজ করছো, তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। কে তোমায় নিন্দা করলো, কে শাবাশি দিল, কে পুরস্কৃত করলো, কে তিরস্কৃত করলে, তুমি লক্ষ্যচ্যুত হবে না। তোমার মনের শান্তি কেউ নষ্ট করতে পারবে না। নিষ্কর্ম সিদ্ধি, এটি লাভ করতে গেলে যে অনেক বড় জ্ঞানী হতে পারে, অনেক ডিগ্রি দরকার হবে, নট নেসেসারি। অবিদ্বান মানুষও কিন্তু নিষ্কর্ম সিদ্ধি লাভ করতে পারে, যদি তার ভক্তি থাকে। ইয়াবি ক্রণাশস্তি প্রত্যপায়না বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। ভক্তি, ভক্তি, সমস্ত কিছু জ্ঞান গম্যি ভক্তির কাছে না মলিন হয়ে যায়, ম্লান হয়ে যায়। আমি কিচ্ছু জানি না,
মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণ তদস্যু মে। কিচ্ছু জানি না, মন্ত্র জানি না, ক্রিয়া কর্ম আচার অনুষ্ঠান কিচ্ছু জানি না। ভগবানের কাছে একদম হৃদয় থেকে কেঁদে কেটে সে বলছে, তুমি দয়া করে আমার এটুকু গ্রহণ করো। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভুক্তো হরিতমস্নামি প্রযতাত্মনা। অত উপাচার দরকার নেই, অত বড় বড় জোরে জোরে মন্ত্র উচ্চারণ নাই বা পারলে তুমি। ভক্তি হলে তুমি একটা বেল পাতা দাও, একটা ফুল দাও, এক গুন্ডুল জল দাও, সেটি আমি আনন্দের সঙ্গে গ্রহণ করব। কিন্তু ভক্তিহীন, ভক্তি নেই, দুর্মতিযুক্ত, অন্যকে পীড়ন করে, সেই মূঢ় ব্যক্তি যতই উপাচার করুক, যতই ডঙ্কা বাজাক না কেন, ভগবান মুখ ফিরিয়ে থাকেন। নৈষ্কর্ম সিদ্ধি একেবারে ঠাকুরের আবার সেই কথা, ডান হাতে কর্ম করো, বা হাতে টের পাবে না। এখনকার মধ্যে তো কিছু মানুষকে দেখি, ওরে বাপ রে বাপ, একটা কলা আলু সেও যদি কাউকে দান করলো, অমনি ফটো তুলে তার অমনি ফেসবুকে সে আবার নিজে নিজে পোস্ট করছে। আমি তো দেখছি কয়েকজন কিভাবে তারা আত্মপ্রচারী। এদের সব কাজ বৃথা, সব কাজ বৃথা এদের। আবার একই সঙ্গে কিছু কিছু মানুষ দেখি কত বড় বড় কাজ করে চলেছেন, কত পরিবারে গিয়ে নিরন্ন মানুষকে অন্ন যোগাচ্ছে, তার পড়াশোনার একটা ব্যবস্থা করে দিচ্ছে, অসুস্থ মানুষকে নিয়ে হসপিটালে যাচ্ছে, কিছুতেই তার মুখ দেখাচ্ছে না। তার কারণ কি? সে বুঝে নিয়েছে আমি নৈষ্কর্ম সিদ্ধি চাই, ভগবান যে কাজটা আমাকে দিয়েছেন সেটি আমি করতে চাই, সেই কাজটা করাই হলো আসল। এই জন্য এরা কখনো বিফল হয় না। আর সব থেকে বড় জিনিস, আমরা বহু মানুষ কিন্তু কাতারে কাতারে মানুষ এই ধরনের নিষ্কর্ম সিদ্ধির দ্বারা এত আপ্লুত হয়ে পড়ি না, তাকে বলতে হয় না আমারটা শেয়ার করো, আমাকে সাবস্ক্রাইব করো, বলতে হয় না। সেই মানুষকে তখন সেই মন প্রাণে এত ভালোবাসে, ওই ভালোবাসাটাই তার কাছে আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। তখন তার এই যে নৈষ্কর্মী সিদ্ধিযুক্ত কাজ, এটা তখন সাফল্যের পথে চলতে থাকে। সেই মানুষই জীবনে সার্থক। শুধু সে নয়, তার এই সমস্ত কর্ম দেখে বহু মানুষ উদ্বুদ্ধ হয়, তারাও তখন একে একে এগিয়ে আসে, তার রাস্তা ধরে সেও চলার শিক্ষা পায় এবং চলতে থাকে। নমস্কার বন্ধুরা।